তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে গিয়ে লবণ বলে ফেলেছিলাম। আর অমন গল্প ঢাকতে অমন গল্প ফেলেছিলাম। তাই 40 বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেওয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন। অবাক হয়ে প্রতিবেশী বলল, আপনি লবণ খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব মিষ্টি, খুব মিষ্টি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, গত 16 মে 2025 চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো খোলা হাওয়ার প্রথম অধিবেশন মন খুলে কথা বলার অনুষ্ঠান। আসমা হাসান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন সৈয়দা সৈয়দুন্নুর নেসা এবং উপস্থিত ছিলেন 35 জন ষাটোর্ধ্ব প্রবীণ নারী ও পুরুষ। আমরা অনুষ্ঠানে কিছু অংশ ধারণ করি, যা সরাসরি আপনাদের জন্য প্রচার করছি। আমি সৈয়দা সৈয়দুন নেসা, আমি খোলা হাওয়ার আহ্বায়ক। খোলা হাওয়ার এই প্রোগ্রামটা আমরা করেছি সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেন বলতে প্রবীণদেরকেই বোঝায়, যে প্রবীণরা অনেকেই ঘরের মধ্যে থাকে, কিন্তু তাদের প্রতি যে আমাদের যে মায়াটা সেটা আমরা যেন প্রদর্শন করতে পারি। কীভাবে আমরা দেখি যে ছেলেমেয়েরা বাইরে থাকে, কিন্তু তারা অনেক সময় এসে তাদের যে ঘরে সিনিয়র সিটিজেন থাকে তাকে প্রপার টাইম দিতে পারে না, এবং তাতে তারা নিজেদের মধ্যে একাকিত্ব বোধ করে, এবং একাকিত্ব বোধ করার কারণে তারা অনেক সময় ফ্রাস্ট্রেশনে ভোগে। আমরা চাই যে এই বুথ থেকে বের হয়ে এসে আমাদের এই প্ল্যাটফর্মে খোলা হাওয়া প্ল্যাটফর্মে এসে মন খুলে কথা বলবে এবং তাদের মনের কথা আমাদেরকে বলবে, আমরা তাদের মনের কথা শুনব। আর সেই কারণে আমার এই খোলা হাওয়া প্রোগ্রাম করা, এই প্ল্যাটফর্মটা খোলা। অবশেষে আমি হালিশহর টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আজকে খোলা হাওয়াতে এসে অনেক ভালো লাগছে। একটা লোভ সামলাতে পারছি না, আমি রিম্পিকে একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য, কারণ রিম্পি আমাকে এই পথটা খুলে দিয়েছে এখানে এসে কিছু মনের কথা বলার জন্য। থ্যাংক ইউ রিম্পি তোমাকে। আমার নাম মোহাম্মদ সাদেকুল হোসেন সাদেক। আমি ইমিডিয়েটলি অফশোরে যাওয়া একজন টিচার, বাট আজকে মনে হচ্ছে আরেকটা কিছুতে শুরু করার জন্য 24 বছরের যুবক, যার ধন্যবাদটা আমাকে দিতে হয়। ধন্যবাদ। আমি ডক্টর শাহানা বেগম, উৎসর ভাইস প্রেসিডেন্ট। সবাইকে আজকের খোলা হওয়া অনুষ্ঠানে খুব ভালো লাগছে। ভাইয়েরা যে বলছেন আপনারা অবসরে গেছেন, আমি জানি না কিসের অবসরে গেছেন, নো অবসর। আমার তো মনে হয় সারা জীবন কাজ করে দিতে হবে। থ্যাংক ইউ। আমি ফরিদা বেগম আমার নাম, সমাজসেবিকা। না ঘরকা না ঘাটকা, এমনিতে গৃহিণী আমরা। কোনো কাজ, আমাদের কাজটা হিসাব হয় না আর কি। যখন সময় পাই সমাজের সেবা করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আজকের এখানে খোলা হাওয়াতে এসে মনটা অনেক বড় হয়ে গেছে, এখন আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মন খুলে কথা বলা কি যায়, এটাই দেখবো আমি এখানে। আর বার্ধক্য বলে কিছু নেই। আমরা একসাথে 7 জন 60 ঊর্ধ্ব বোন, একজন ছোট আছে। আমরা 8 বোনের মধ্যে 7 জনে আমি বলছি আমরা সবাই এটা কি হব, সবাই সদস্য হব, এবং অলরেডি হয়ে গেছি। আমরা আজকে 5 সারিতে 3 জন আছি, বড়জন মেজজন, আমি 5 নাম্বার, মাঝখানে আরো 2 জন আছে। আমার নাম নাহিদ হাসিন। আমি আগ্রাবাদ মহিলা কলেজে 29 বছর 15 দিন চাকরি করে 17 সালে বেরিয়ে আসছি। তবে আমি বসে নেই, সেই নোবেল নার্সিং কলেজ আমাকে আবার অনুপ্রেরণা দিয়েছে। নোবেল নার্সিং কলেজে আমি গেস্ট টিচার হিসাবে কাজ করি। আজকে আপনাদের এখানে এসে এই কথাটা বেশি ভালো লেগেছে আমার, মর্যাদাপূর্ণ বার্ধক্য হোক প্রজন্মের অঙ্গীকার। আসলে আমরা কোথায় আছি? আমাদের বার্ধক্য বলবো না, যতক্ষণ নিজেকে চালানো যায় ততক্ষণ চলার অঙ্গীকার নিয়ে যারা চলবে তারাই তাদের জীবনকে উপভোগ করবে। এখন আনন্দ নিয়ে আপনাদের সাথে যোগ দিলাম। এটা যেন এখানেই থেমে না যায়, এটা যেন চলতে থাকে। যতদিন বেঁচে থাকবে এটার শেষ দেখতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।
মন খুলে কথা বলার জায়গায় ইনশাল্লাহ মন খুলে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি একজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওটা হচ্ছে ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সিনিয়র প্রিন্সিপাল হিসাবে আমি রিটায়ার করেছি 15তে এবং অ্যাকচুয়ালি সর্বশেষ রিটায়ার করেছি 18তে। এখন আমি অবসর জীবনযাপন করছি। আমি আমার ছাত্রছাত্রীকে বলি, তোমার মা মানে আমার মা, তোমার বাবা মানে আমার বাবা। তুমি যেমন করে মাকে মা ডাকো, আমি ঠিক এমন করে মাকে মা ডাকি। আর তুমি যেমন করে বাবা ডাকো, তেমন করে আমি বাবা ডাকি। আজকে খোলা হাওয়া যে আয়োজন করেছে, আমি খুব সম্মানিত বোধ করছি। এবং খোলা হাওয়ার যারা আয়োজক আছে, তাদের এ ধরনের একটি চিন্তা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি প্রেরণা পেয়েছি তাদের কাছে যে প্রত্যেকটা সমাজেই এ ধরনের সংগঠন করা দরকার। অন্তত আমাদের বাবা মাদের জন্য কিছুটা সময় হলেও চুলার কাছ থেকে একটু দূরে আসলেন, একটা অনুষ্ঠানে যাবেন বলে ভাবলেন, নতুন কতগুলো মানুষের সাথে দেখা হলো, পরিচয় হলো, কথা শুনলাম, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।